আমার রাজু একটু যদি ধৈর্য ধরে বলতে পারবে শান্ত হয়ে, তাহলে আরো সুন্দর হতো। ও তো শুরুটা করেছে, কিন্তু পরিবেশের দিকে সর্বপ্রথম ঈশ্বর তো অনন্ত, অসীম অনন্ত, তার কোথায় শুরু কোথায় শেষ কেউ জানে না, কোনোদিন জানতেও পারবে না। তাই তিনি যখন দয়া পরবশ হয়ে নররূপে রক্ত মাংস দেহ নিয়ে মানুষের মাঝখানে মানুষ হয়ে তিনি আসেন, তাকে বিশ্বাস করে তার চরণে নিজেকে সমর্পণ করলে তখন ঈশ্বর সম্পর্কে কিঞ্চিৎ ধারণা আমাদের মধ্যে সৃষ্টি হয় যে ঈশ্বর কেমন। ঈশ্বর কথাটাকেও তিনি ভেঙে বললেন। কল্কি পুরাণেই আছে যে কলির অন্তিমে কল্কি অবতার ম্লেচ্ছ বুদ্ধি নিধন করার জন্য এই পৃথিবীর বুকে অবতীর্ণ হবেন। ম্লেচ্ছ বুদ্ধিটা কি? বুদ্ধি আছে, কিন্তু যে বুদ্ধি বা বোধের মধ্যে মলিনতা ঢুকে গেছে, আমার প্রবৃত্তি মুখ্য হয়ে গেছে, সেটি ম্লেচ্ছ বুদ্ধি। এই ম্লেচ্ছ বুদ্ধির নাশ কখন হয়? যখন ম্লেচ্ছ মুক্ত মানুষের চরণে আমি নিজেকে সমর্পণ করার সুযোগ পাই। তাই তিনি যখন এই ধরার বুকে আসেন, মানুষ হিসেবে আমার প্রথম কর্তব্যই হচ্ছে সেই পুরুষটাকে মেনে নেওয়া, নইলে মনুষ্য জন্মের কোনো দাম নেই। ঈশ্বর যখন নররূপে পৃথিবীর বুকে লীলা করেন, তখন প্রত্যেকটি মানুষের, স্ত্রী পুরুষ নারী নির্বিশেষে, হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ নির্বিশেষে তাকে মেনে নেওয়া। তুমি আমার পিতা, তুমি আমার জীবন, তুমি আমার সব। এই বিশ্বাসের ওপর যখন একটা মানুষ তাকে নিয়ে চলতে শুরু করে দেয়, তখন ঈশ্বর যে আমাকে পাঠিয়েছেন সৃষ্টি করে, আমার মধ্যে অনন্ত সম্পদ আছে, সেই সম্পদগুলো তখন বিকশিত হওয়ার সুযোগটা পাই। যেমন আমি গম চাষ করব, তা গমের বীজ আমি নিয়ে এলাম, তার জন্য জমি লাগবে, জমিটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার দরকার, করে তারপরে পদ্ধতি অনুযায়ী সেই গমের বীজটা ছেটালে তখন গম গাছ বড় হবে, গম আমাকে দেবে। এটা নিয়ম। তেমন তিনি যখন এলেন, তার চরণে দীক্ষা পেলাম, অর্থাৎ নামটা পেলাম। তা আমি যদি গুছিয়ে রেখে দিই ওটা পুঁটলির মধ্যে বীজটাকে, অঙ্কুরিত হয়ে কি গম দেবে? দেবে না। তাই নামের মধ্যে আমার সমস্ত বিকশিত হওয়ার সমস্ত লজিমা সব আছে, নামই তিনি। কিন্তু আমার মধ্যে পারফর্ম করবেন কি করে? ওই নামটাকে, যত নামের প্রতি আমার অনুরাগ ভালোবাসা টান গজাবে, আর নামের প্রতি আমার নেশাটা বেড়ে যাবে, শ্বাসে প্রশ্বাসে নামময় হয়ে থাকার চেষ্টা করব। এবং আচার্যদেব যেটা বলছেন যে পায়খানায় যাবি, বল যে ঠাকুর আমি এখন পায়খানায় যাচ্ছি, আমি এখন স্নান করতে যাচ্ছি, ঠাকুর আমি এখন স্নান করতে যাচ্ছি, ঠাকুর আমি এখন খেতে বসছি। এই সর্বদা নাম হচ্ছে না, নাম আমাদের হয় না, সেই সাধনা আমাদের নেই। এনিহাও জীবনের প্রত্যেকটা মুহূর্তে ঠাকুরকে স্মরণ করা অন্যভাবে, এইরকম করে তাকে নিয়ে চলতে চেষ্টা করলে হয় কি, আমার ভিতরে জন্ম সংস্কারের মধ্যে দিয়ে যে আমি অনন্ত সম্পদ ঈশ্বর আমাকে দিয়েছেন, সেটা বিকশিত হওয়ার সুযোগটা পাই। তাই বলছেন, দীক্ষা নিয়ে ভাবছো বসে সবই বুঝি হলো, তা তো নয়, তা তো নয়, নিষ্ঠা সহ যদি নাহি পারো। তাহলে নিষ্ঠা কি, সেটাও শেখালেন, নিরন্তর তাতে লেগে থাকা, ডিপ অ্যাটাচমেন্ট। এই ডিপ অ্যাটাচমেন্টটা কখন আসে? যখন আমি সমস্তগুলো জায়গা থেকে নিজেকে গুটিয়ে এনে একে কেন্দ্রীভূত হব। সমস্যাটা কোথায় হয়? আমরা হিন্দু, আমরা ভারতীয়, তো তাই এই ভারতবর্ষের প্রচুর গুরু
প্রচুর দেবদেবীর পুজোর ব্যাপারগুলো আছে। তারপরে আমরা হয় কি, আমরা সিদ্ধান্ত নিতে পারি না যে কোনটা সঠিকভাবে ঠিকভাবে করলে আমার জীবনটা নিরন্তর বৃদ্ধির দিকে এগিয়ে যাবে। বৃদ্ধি মানে দেহটা বৃদ্ধি না, বৃদ্ধি হচ্ছে, ঠাকুরকে বলছেন, শরৎ জিজ্ঞেস করছেন, ঠাকুর আপনি তো বাঁচা বৃদ্ধি ধর্ম বলেছেন, বাঁচা তো আছে, বৃদ্ধিটা কি বলে? ঈশ্বর অর্থাৎ ঈশ্বরকে নিজের মধ্যে জীবন্ত করে তোলে হচ্ছে জীবন বৃদ্ধি। তাহলে ঈশ্বরের মধ্যে কি গুণ আছে? ঈশ্বর ধাতু থেকে এসছে ঈশ্বর কথাটা ঠাকুরই ভেঙে বললেন। ব্যাকরণগত অর্থ ধারণ, পালন এবং সম্বেগ সিদ্ধ ব্যক্তিত্ব হচ্ছেন ঈশ্বর, যিনি আমাকে ধারণ করে রেখেছেন, নিরন্তর পালন করছেন এবং জীবনকে সম্যক রূপে গতিশীল করে দিচ্ছেন, তিনি ঈশ্বর। তাহলে আমি ঈশ্বরকে যে চাইছি বাঁচার সঙ্গে বৃদ্ধি, আমার মধ্যেও তিনি গুণটা চাইছেন। আমি আমাকে, আমার পরিবেশকে, আমার পরিবারকে ধারণ করার মতো যোগ্যতা অর্জন করব, পালন পোষণ দেওয়ার যোগ্যতা অর্জন করব এবং নিজের বৃদ্ধির সঙ্গে, অর্থাৎ নিজেরকে ঈশ্বরকে পাওয়ার যে বিরাট ব্যক্তি, সেই ব্যক্তির কথাই সবাইকে নিয়ে এগোবো। এইটি হচ্ছে ঈশ্বর লাভ, এটি বৃদ্ধি। এটা হতে পারে, কিন্তু আমরা তথাকথিত ওই ঠাকুরকে ফটোর মধ্যে বেঁধে রেখে দিয়েছি, কিচ্ছু করি না। বহু বছরের সাধনাহীন জীবন, সাধনার নামে কতগুলো অপব্যাখ্যার মধ্যে গিয়ে চলতে গিয়ে আমাদের জীবনগুলো স্থবির হয়ে গেছে। করতে হবে, না করলে কিছু পাওয়া যাবে না। তাই ঠাকুর যা দিলেন তা অনন্ত শক্তি সম্পদ দিয়েছেন আমাদের হাতে তুলে। তাহলে আমার করণীয় কি দিয়েছেন? দীক্ষাদাতা ঋত্বিক আমাকে তিনটে বিশেষ সম্পর্কে সচেতন করলেন। যজন, যাজন, ইষ্টবৃত্তি, যেটা পূর্বপুরুষের মধ্যে ছিল, অন্য নামে হয়তো ছিল। যজন মানে হচ্ছে নিজেকে জানা। কার মাধ্যমে জানবো? যিনি সমস্ত জ্ঞানের আকর, কারণ সত্তা, তাকে সামনে রেখে আমার নিজের জীবনকে পরিমাপ করা, যে কোথায় কোথায় আমি খাটো হয়ে আছি, কোথায় কোথায় আমি এগোতে পারছি না, তাকে সামনে রেখে। তিনি তাই আদর্শ। আয়নার সামনে গিয়ে দাঁড়ালে যেমন নিজেকে সবটা দেখতে পাওয়া যায়, কিন্তু আমি আমার চোখ দিয়ে সামনে সব দেখছি, কিন্তু নিজেকে দেখতে পাই না। তখন ওই আয়নাটা আদর্শ স্বরূপ হয় আমার জীবনে দাঁড়িয়ে, আমার কোথায় কালো দাগ আছে, কোথায় চুলটা ঠিক নেই, এটা আমি ঠিক করে নিতে পারি। তাই তিনি হচ্ছেন মানুষের জীবনের আদর্শ। তার কাছে যখন আমি নিজেকে সমর্পণ করি, আমার জীবনের সমস্ত অন্ধকার দিকগুলো তিনি একটু একটু করে ডিকটেট করে দেন। কখনো তিনি শাসনের মধ্যে আনেন না, প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে, সোহাগ দিয়ে তিনি আমাকে নিরন্তর করেন। তাই তিনি তো আমাকে ভালোবাসেন। ভালোবাসিস অনেক বলিস, নির্দেশ মেনে চলিস না, এটা খুবই সত্য কথা। স্বার্থ ছাড়া মানিস না। আমাদের ভালোবাসাটা এই জায়গায় এসে দাঁড়িয়েছে। ঠাকুর, আমি তোমাকে খুব ভালোবাসি। ঠাকুর বলছেন, ভালোবাসিস অনেক বলিস, নির্দেশ মেনে চলিস না। অর্থাৎ নির্দেশ মানে নিরন্তর আদেশ। তার যা বলা আছে সেই বলাটাকে আমি নিজেকে কন্টিনিউ করা, নিজের জীবনে করার মধ্যে দিয়ে। ভালোবাসিস অনেক বলিস, নির্দেশ মেনে চলিস না, এটা খুবই সত্য কথা। স্বার্থ ছাড়া মানিস না। তার মানে আমাদের দেবদেবীর পূজা, এই যে মা মনস্কামনা মন্দির, দুনিয়ার লোক দুবেলা আসছি, আমিও এসেছি, কিন্তু ওই সন্দেশের ঠোঙার মধ্যেই আমার প্রচ্ছন্ন আমার প্রাপ্তির লিস্ট মাকে ধরিয়ে দিচ্ছি, মা আমার এইটা করে দাও। হবে না, দিতে পারেন না মা, আমাকে করেই পেতে হবে। তাই বেদের যে সংস্কৃত বাণী, তার বাংলা তর্জমাটা এরকম, যেটা রাজু বলতে গিয়েও ঠিক পুরোটা বলল না। গুরু পূজা শ্রেষ্ঠ পূজা। ঈশ্বর যখন গুরুরূপে নররূপে নেমে আসছেন, তাকে পূজা করা মানে, পুজো শব্দটা হচ্ছে সম্বর্ধনা, সম্পর্কে নিজের জীবনটাকে বাড়িয়ে তোলা। তাহলে কখন বাড়াতে পারবো?
যখন আমি তার সঙ্গে যোগযুক্ত হয়ে তিনি যা বলবেন সেটাকে আমি মেনটেন করবো, তখন আমি বৃদ্ধি পাবো। তাই পুজোর অর্থটা কি? যে আমি যাকে পুজো করছি তার চারিত্রিক গুণগুলোকে নিজের মধ্যে ইনভাইট করা, পোষণ দিয়ে পালন করে ভালোবেসে নিজের জীবনটাকে সম্বর্ধনার পথে এগিয়ে নিয়ে যাওয়া, এটা হচ্ছে পুজো। কিন্তু আমরা যে পুজোটা করি নিছক ভুল। তাই বলছেন গুরু পূজা শ্রেষ্ঠ পূজা, ধ্যানভাব মধ্যম। আমার মানিকবাবু কি গানটা করছিলেন? তোমার কথা বলে যারা তোমায় মানে না। অনেক মানুষ বিপদে আপদে পড়ে, আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব, আমি ঈশ্বরের চরণে তোমার জন্য প্রার্থনা করলাম। আরে ঈশ্বরের চরণে প্রার্থনা, তুই ঈশ্বরকে দেখেছিস? ঈশ্বর তো একটা ভাস্ট বিষয়। দেখ, মানুষ হলো না তব চরণ থাকবে। তা মানুষরূপ ঈশ্বরকে তুমি মানতেই শিখলে না, ঈশ্বরের চরণে প্রার্থনা করলে। দেখো কি সব কথা বললা। দেহ যদি না থাকে তাহলে চরণ থাকবে না তো। ঈশ্বরের চরণে প্রার্থনা করছি, ঈশ্বর সম্পর্কে তোমার কোনো ধারণা পরিষ্কার নয়। ঈশ্বর যখন নররূপে থাকবেন তখন তোমার চরণ থাকবে। তাহলে তোমার সেই চরণে তার চলন নিয়ে চলাটার অভ্যস্ত হলে তখন চরণ প্রার্থনাটা মঞ্জুর হবে। পরিবেশের মানুষগুলো এরকম। তাই গুরু পূজা শ্রেষ্ঠ পূজা, ধ্যানভাব মধ্যম। ওই তোমার কথা বলে যারা তোমায় মানে না, ঈশ্বর কথা বললো, ঈশ্বর কাছে প্রার্থনা করবে, অথচ ঈশ্বর সম্পর্কে বোধ নেই, পরিষ্কার নেই। ঈশ্বরের ফিজিক্যাল যে প্রেজেন্টেশন সেটা সম্পর্কে আমার কোনো অজ্ঞতায় ভরে আছে। পুতুল পূজা অধম পূজা, বাকি সব অধম অধম। এটা বেদের কথা, আমার কিন্তু না। গুরু পূজা শ্রেষ্ঠ পূজা, ধ্যানভাব মধ্যম। তিনি গুরুরূপে এলেন, তার বলাগুলি জীবন দিয়ে পালন করার মধ্যে দিয়ে আমার জীবন সম্বর্ধিত হবে। এবং সেই সম্বর্ধনা যদি শুধুমাত্র নিজের মধ্যে থাকা হবে না, পরিবেশের সব মানুষকে নিয়ে এগিয়ে যাওয়া। তাই বিবাদ ধ্যানভাব মধ্যম। ঈশ্বর সম্পর্কে একটা ভেগ ধারণা আছে, ওই রকম একটা বলে দিলাম, এটা মধ্যম। ঈশ্বর মানি, অথচ ঈশ্বর সম্পর্কে পরিচ্ছন্ন নয়, বোধ পরিষ্কার না। অর্থাৎ বোধ পরিষ্কার নয় বলে চলাও পরিষ্কার নয়। পুতুল পূজা অধম পূজা, ঋষিরা বলছেন। কিন্তু কেন? মায়ের কাছে আমি প্রার্থনা করলাম, মা যদি মঞ্জুরও করেন, মা মনস্কামনা, তিনি কি বললেন আমি তো বুঝবো না, কারণ সেই সাধনা তো আমার নেই। ওটা বুঝেছিলেন তন্ত্র সাধকের মধ্যে একজন শ্রেষ্ঠ সাধক, যার কথা শ্রী শ্রী বরদা বলতেন, নবদ্বীপে যার বাড়ি। কি আগমবাগী নামটা বলে দিলাম। তা তিনি বলতেন অমনতন্ত্র সাধক আর কেউ আসেনি। তা তিনি মায়ের কথা বুঝতে পারতেন, ওই সাধনা চাইতো। তাই মা যদি বলেন আমি বুঝতে পারবো না, আবার আমি যে বললাম মায়ের কাছে পৌঁছাবে না, তাই ওটা অধম পূজা। আর এর বাদ বাকি যা আছে, গাছ পূজা, পাথর পূজা, এগুলো অধমের অধম। আমার প্রবৃত্তিকে পোষণ করার জন্য যথেষ্ট এগুলো। আমার মতো করে আমি ঈশ্বরকে সেবা দিচ্ছি, পুজো করছি, অর্থাৎ আমি আমার মধ্যেই থেকে গেলাম। আমার বাইরে আমার বেরিয়ে যাওয়ার সুযোগটা তিনি দিলেন, সেটাকে আমি মেনে নিলাম না, তাই এটা ব্যর্থ পূজা। তাই আমরা ঠাকুরকে পেয়েছি, মিনিমাম যে তিনটে জিনিস দিলেন, নাম ধ্যানের প্রতি আসক্তিটা খুব প্রয়োজন, করতেই হবে। দেহটা এক সময় ফুরিয়ে যাবে, তখন সুযোগ পাবো না। তাই দেহ যতক্ষণ আছে ততক্ষণ আমার কিন্তু সমস্ত করার সুযোগ আছে। আজকে এই বয়সের একটা চলে যাওয়ার সীমানায় এসে দাঁড়িয়ে এই বোধগুলো পাকা হয়েছে। দেখতে দেখতে জীবনের 80টা বছর চলে গেল, দেহটা করা হলো কিছু শূন্যতা। জমানোর ঘরের হিসেবে খাতাটা করে দেখছি শূন্যতা, কিছু নেই, করা নেই তো। সেই জন্য ঠাকুর দয়া করে পৃথিবীতে এসে পরিবেশের পিতামাতাকে এই দায়িত্বটা দিলেন যে তোমরা নিরন্তর তাকে কেন্দ্র করে চলার অভ্যাস করো। ভোরবেলা উঠে যদি পিতামাতা নাম ধ্যানে বসে, ছোট্ট শিশু এইটাই, ও দেখবে বাবা মা বসেছে, ও অনুকরণ প্রিয়, অনুকরণ করবে। দেখছে মা বাবা
হাতে পয়সা বা টাকা নিয়ে দিচ্ছে, ও শিখবে। শরীর সুস্থ থাকার জন্য নিরামিষ খাদ্যের প্রয়োজন আছে, রোগ মুক্ত থাকে শরীর। সেটা যদি পিতামাতার মধ্যে এনভায়রনমেন্টটা তৈরি হয়ে যায়, পরিবেশের মধ্যে, বাড়ির মধ্যে, শিশুটাও ছোট থেকে ইনজেক্ট হয়ে যাচ্ছে নিরামিষ খেতে। তারপরে দুবেলা প্রার্থনায় বসছে পিতামাতাকে, বাড়ির বড়রা নিয়ে, ছেলেটার মধ্যে মেয়েটার মধ্যে সেই একদম পরিবেশ তাকে ওইভাবে তৈরি করে দিচ্ছে। তাই স্বামী বিবেকানন্দ বলছেন, লাইফ ইজ নাথিং বাট এনভায়রনমেন্ট। পরিবেশ ব্যতিরেকে জীবনের কোনো দাম নেই। তাই পরিবেশটা যদি আদর্শ কেন্দ্রিক হয়, তখন সন্তানদের নিয়ে নতুন করে আর শিক্ষা দেওয়ার জন্য ব্যবস্থা করতে হবে না। সহজভাবে তারা জীবন সম্পর্কে একটা জ্ঞাত হবে, জীবন সম্পর্কে একটা সঠিক পদ্ধতিতে চলার রাস্তা তারা পেয়ে যাবে। তাই আমাদের দায়িত্ব অনেক। আমরা যারা বলি, আমরা আজ এত বয়স হয়ে গেছে, এত দীক্ষা হয়েছে, সস্তেনে দীক্ষা নিতে পারে না। সস্তেনে দীক্ষা মানে কি শুধু নিরামিষ খাওয়া? তা তো না। সস্তেনের 5টা বিধান দিয়েছেন, তার প্রথম বিধানটা কি? আগে তো ঠাকুর এসে প্রথম সস্তেনীটাই চালু করেছিলেন। যখন সস্তেনী দীক্ষার মধ্যে দিয়ে মানুষ আসছে অত্যন্ত কম, তখন মা মনোমেদেবী ঠাকুরকে বলছেন যে, অনুকূল, তুই তো জীবদ্ধারে এসছিস, তা আগে যদি সস্তেনী দীক্ষাটা প্রথম রাখা যায়, তাহলে কিন্তু মানুষকে পেতে বহু সময় লেগে যাবে। আমার মনে হয় এই সত্যনামের দীক্ষাটাই আগে প্রচলন করাই ভালো। তখন মায়ের কথা অনুসারে এই দীক্ষার ব্যবস্থা হবে। সস্তেনী পালে না, উন্নতিতে চলে না। উন্নতি মানে উচ্চে নতি, ঈশ্বর লাভ হয় না। উন্নতি মানে টাকা পয়সা, বাড়ি ঘর অনেক হলো, 4খানা 6খানা গাড়ি হলো, তা নয়। ওটা জীবনের বেঁচে থাকার জন্য প্রয়োজন আছে। উন্নতির মধ্যেই আছে উচ্চে নতি। অর্থাৎ আমি যেখান থেকে এসেছি, সেই প্রিয় পরম যিনি আমাকে মানুষ করে এনেছেন, তার কাছে আমাকে ফিরে যাওয়ার জন্য যে পদ্ধতি দিয়েছেন রাস্তায়, সেই রাস্তায় চলমান জীবনটাই হচ্ছে উন্নতির প্রথম সোপান। তা সস্তেনী দীক্ষার প্রথম বিধানটা কি আছে? এই দেহটাকে সুন্দর রাখার, পরিচ্ছন্ন রাখার, পবিত্র রাখার, একটা মন্দিরের মতো করে যত্ন করা। দ্বিতীয়টা কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, যেটাকে আমরা শত্রু বলি। আদৌ শত্রু না, এগুলো সম্পদ ঈশ্বর আমাকে দিয়েছেন, সেগুলোকে প্রপার ইউটিলাইজ করব। কাকে কেন্দ্র করে? আদর্শ কেন্দ্র করে। তখন কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এগুলো নিয়ন্ত্রিত হয়ে আমার জীবনকে সুরক্ষিত করবে, বর্ধনার দিকে নিয়ে যাবে। তৃতীয়ত কি? যখনই কোনো শুভ চিন্তা, শুভ কর্ম মাথায় আসবে, সঙ্গে সঙ্গে বাস্তবে রূপ দেয়া। চতুর্থ কি? মানুষের কল্যাণের জন্য নিরন্তর সজাগ থাকা, যে আমি সুস্থ থাকার, জীবনকে উপভোগ করার রাস্তা পেয়েছি। মানুষকে না দিলে, কারণ মানুষের হাজার লক্ষ মানুষের সহযোগিতায় কিন্তু আমার জীবনটা বেঁচে আছে। পাড়ার মুদির দোকানদার, গোয়ালা, মিস্ত্রি, এরকম অসংখ্য মানুষের সহযোগিতায় আমি বেঁচে আছি। তাই তাদের জীবনকে যদি সুরক্ষিত না রাখতে পারি, তাহলে আমার সুরক্ষিত থাকা যাবে না। তাই চতুর্থ বিধানটা হচ্ছে, মানুষের কল্যাণের জন্য নিরন্তর তুমি সেবামুখর যাজনে থাকো। আর পঞ্চম হচ্ছে দক্ষিণা দান। সেটার একটা বিরাট অর্থনৈতিক বিষয় আছে, সেটা আমি আমার কোন জন্মে গিয়ে পৌঁছাবো আমি জানি না ওই জায়গায়। তাই ঠাকুরকে পেয়েছি, অবহেলা করা যাবে না। যা দিন চলে গেল, তাকে ভালোবেসে তিনি যা দিয়েছেন, অন্তত যজন ইষ্টভৃতিটাকে আমরা জীবনে এস্টাবলিশ করি, তাহলে মানুষ কল্যাণের রাস্তা পাবে। আজকে পৃথিবীর খুব দুরবস্থা, যে কোনো মুহূর্তে একদম ভেঙে গেছে, বুঝতে পারছি না। মানে সেই পদ্মার স্রোত যেমন তলা থেকে কাটে, ওই রকম জায়গায় আমরা পৌঁছে গেছি। ধসে পড়বে, একদম জলের মধ্যে চলে যাবো আমরা, এখনো ঠিক পাচ্ছি না, সেই জায়গায় দাঁড়িয়ে আছে। আর তিনি দয়া করে এসে আচার্যদেব যে এত কষ্ট করছেন, সারাদিন তিনি কি খান? সেই ভোরবেলা বেরোচ্ছেন আর রাত্রে ঢুকছেন, সারাদিনের 2টো রুটিও তিনি খান না, তাদের জন্য ঘুরছেন। তার এই যে ঈশ্বরের প্রেমিক পুরুষ, তাকে নিয়ে তন্ময় হয়ে আছেন। মানুষও তন্ময় হোক, মানুষ
তাদের জীবনকে উপভোগ করুক, এই তো তার ক্ষুধা। আচ্ছা, তার 57-58 বছর বয়সে সব ছেড়ে দিয়ে ঘুরছে মানুষের কল্যাণের জন্য। এই জীবনটা তো আমার চাই। ওই যে আচার্যের কথা বলছিলাম, আমি কতখানি আচরণশীল হলাম, ঘর থেকে বেরিয়ে এসে মানুষের কল্যাণের জন্য দাঁড়িয়ে গেলাম, এটা তো তিনি দেখাচ্ছেন যে আমাকে কাম করতে হবে। তাই আমরা তার মনের মানুষ হয়ে উঠি, নিরন্তর নাম ধ্যান, ইষ্টভৃতি সঠিকভাবে করা। ইষ্টভৃতি পয়সা নয়, ওটা তার ভোগ। অনন্ত করুণায় তিনি নিরন্তর আমাকে সেবা দিচ্ছেন, আমাকে সামান্যতম একটু সুযোগ দিয়েছেন যে আমাকে কিছু দাও, হাত পেতেছেন। রবীন্দ্রনাথের অনেক পড়া পড়লাম, কৃপণ কবিতাটা কালকেই পড়ছিলাম। রাজাধিরাজ আসছেন সোনার রথে, এসে দাঁড়িয়েছেন, ভিক্ষা করে ফিরছিলেন ভিখারি। তা তিনি এসে যখন দাঁড়িয়েছেন তখন ভাবছেন যে তিনি যখন এসে গেছেন রাজাধিরাজ, আমার আর কোনো অভাব থাকবে না। উল্টে সেই রাজাধিরাজ পরম পুরুষ তিনি এসে তার কাছে হাত তুলেছে, বলছেন যে আমাকে কিছু দাও। ভাবছি যে তুমি আমার সঙ্গে ব্যঙ্গ করছো নাকি? আমি তখন ভাবছিলাম যে আমার অভাবের দিন চলে গেল, তুমি আমার দরজায় চলে এসেছো। তাই ভিক্ষার ঝুলি থেকে একটি চালের দানা তার হাতে তুলে দিলেন। ঘরে এসে যখন ঢেলে দেখছে, অসংখ্য চালের দানার মধ্যে একটি চালের দানা সোনা হয়ে ফিরে এসেছে। তখন কাঁদছে যে আমি ঝুলিটা উজাড় করে কেন তাকে দিইনি। আমাদের জীবনে দুঃখ দুর্দশা যাবে কোথায়? আমি তো নিজেকে উজাড় করে দিচ্ছি না। বলছেন চলবে করবে দেবে যেমন, ইষ্ট দেবতায় হবে পাবে থাকবেও তেমন, প্রসাদ প্রেরণায়। প্রসাদ স্বরূপ তিনি অনন্তকাল আমাকে দিয়ে যাবেন। তাহলে আমার চলবে করবে দেয়া, চলা করা দেয়া, এটা যেমন হবে নিরন্তর তাকে ভালোবেসে আমার পাওয়ার রাস্তাটাও সমৃদ্ধ হবে।